কয়েকদিন ধরে দেখতেছি সোশ্যাল মিডিয়া পাগল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এত পরিমাণ পাগল হয়ে গেছে, একজন মানুষকে নিয়ে জাস্ট ভিডিওটা দেখার পর অবাক হয়ে গেছি। এবং আমি এতদিন কেন ভিডিও বানাই নাই এই ওমর ফারুককে নিয়ে পরবর্তীতে ভাবলাম যে আপনাদেরকে এই তো বলতেছি। সিনেমা কারণ টিনেমা সত্য করি, মিথ্যা ওয়ার্কশপ নিয়ে অনেক তো করলাম, আপনাদের এখন সামনে সিনেমা তুলে করি যে ধরতে কেমন হবে হয় এবং বা কি আসে। তারপরেই তো আপনারা দেখবেন, শুনবেন, তাই না? তো সত্য মিথ্যা যেটা সেটা জানার জন্য হলে একটু অপেক্ষা করতেই হবে, এটাই স্বাভাবিক। তো এক সপ্তাহ ধরে আমি অপেক্ষা করতেছি যে আসলে কি ঘটনা ঘটতেছে এবং কেন এই বক্তা, যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়তো এবং সে মসজিদে ইমামতি করতো এবং তার পিছনে ৫-১০ জন, ২০ জন, ১০০ জন মানুষ নামাজ পড়তো, ঠিক সেই ব্যক্তি কেন আজকে টিকটকার হতে চাচ্ছে? এটার তো কোনো কারণ আছে। কারণ ছাড়া তো তিনি টিকটকার হতে আসে নাই। কি বলছি বুঝতে পারছেন? আমরা গত ২৩ সালে দেখলাম শিপন নামের একটা ছেলে, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলায়, এবং সে টিকটকার থেকে হুজুর থেকে টিকটকার হতে চাচ্ছিল শুধুমাত্র একটা মেয়ের কারণে। তো সে গত কয়েকদিন সে ভাইরাল ছিল এবং তাকে যখন বিভিন্ন মানুষ গালাগালি করছিল এবং তাকে যখন বোঝানো হচ্ছিল, সে কিন্তু শুধরিয়ে নিছে। আমরা দেখেছিলাম সেই শিপন তখন কিন্তু ভাইরাল হওয়ার পরে সে কিন্তু শুধরিয়ে নিয়েছে এবং সে আগের যে ইসলামের পথে সে ছিল, ঠিক সেই পথেই কিন্তু সে চলে গেছে। তো আজকে আমরা দেখতেছি গত এক সপ্তাহ যাবৎ একজন মানুষ বক্তা ছিলেন, যিনি ওয়াজের মাহফিলে বক্তব্য দিতেন ইসলাম নিয়ে এবং কোরআনের কথাগুলো বলতেন, এবং যারা ওই প্যান্ডেলের নিচে থাকতেন, হাজার হাজার দর্শক ছিলেন, তার কথাগুলো কিন্তু শুনতো সবাই। কিন্তু সে এখন টিকটকার হতে এসেছে এবং সে কেন টিকটকার হতে আসলো এটা তো আপনাদের জানা দরকার। কি জানা দরকার না? আপনারা কি জানতে চান না যে এই ওমর ফারুক কেন টিকটকার হতে আসলো? তার মূল উদ্দেশ্য ছিল সে ভাইরাল হবে। তার আগে থেকেই তার এটা মূল উদ্দেশ্য ছিল। সে যখন এই জগতে আসে এবং সে যখন ইমামতি করে এবং সে যখন এই বিভিন্ন ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করে এবং সে যখন বয়ান করছিল, তার প্রথম থেকেই তার একটাই নেশা ছিল, সে ভাইরাল হবে এবং ভাইরাল হওয়ার জন্য সে ৫ লক্ষ টাকা কিন্তু খরচ করেছিল। সেই টাকাগুলো সে কোত্থেকে এনেছে আপনার শুনলে আরও অবাক হয়ে যাবেন। সেই টাকাগুলো সে এনেছিল সুদ, যেটা সুদ খাওয়া হারাম, সেই সুদের উপর থেকে সে ৫ লাখ টাকা এনে একটি মিডিয়া চ্যানেলকে দিয়ে দেয় এবং দেওয়ার পরে তাকে বলা হয় যে আপনি আমাকে যেভাবেই হোক ভাইরাল করবেন এবং ভাইরাল হলেই আপনাকে আমি ৫ লাখ টাকা দেব। কিন্তু এভাবে যখন তার থেকে ৫ লাখ টাকা মিডিয়া কর্মীরা খেয়ে ফেলে, কিন্তু সে আর ভাইরাল হয় না, কিন্তু তার সাংসারিক যে একটা সমস্যা ছিল সেখান থেকে আর উঠে আসতে পারে না। কিন্তু ওই যে সুদের উপরে ৫ লাখ টাকা নিয়ে যে সে আসার পরে যে ৫ লাখ টাকা একটা চাপ আছে, সেটা আর সে সামলাইতে পারে না, এবং সামলাইতে না পেরে সে বর্তমানে কিন্তু টিকটকার হতে এসেছে এবং সে ভাইরাল হতে এসেছে, যাতে সে অর্থ উপার্জন করতে পারে, অনেকগুলো টাকা ইনকাম করতে পারে, বস্তা ভরে যাতে বাড়িতে নিয়ে যেতে পারে। এই হচ্ছে তার কিন্তু মূল কারণ। অনেকেই হয়তোবা সোশ্যাল মিডিয়াতে বলেছে যে মাওলানা ওমর ফারুক সে একটা মাত্র মেয়ের জন্য ভাইরাল হতে চাচ্ছে এবং সে প্রেম করে ছ্যাঁকা খাইছে, এরকম কিছু। আসলেই কিন্তু এমন কিছুই নয়। সে বিভিন্ন জায়গায় গিয়ে এখন জায়েদ খানের মতো ডিগবাজি দিচ্ছে, শাকিব খানের মতো সুপারস্টার হতে চাচ্ছে, এগুলো ভাই কিচ্ছু না। সে মূলত ভাইরাল হতে চাচ্ছে, এতটা পরিমাণ ভাইরাল হতে চাচ্ছে যাতে সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, যার কারণেই কিন্তু এই কাজগুলো করেছে। তো অবশেষে একটা নিউজে দেখলাম এই মাওলানা ওমর ফারুক সে মাথার চুলগুলো কেটে ফেলেছে এবং অনেকের কাছে মাপ চাইতেছে এবং দেশবাসীর কাছে মাপ চাইতেছে যে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, এই ধরনের কাজ আর কখনো করবে না সে। কিন্তু সে কেঁদে কেঁদে বলতেছে তার যে অভিনয়, যে অ্যাক্টিং, এই অ্যাক্টিং দেখার পরে মানে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এ কেমন ঘটনা। মানে তাকে দেখার পর আসলে আমার খুব খারাপ লাগছিল, সে আসলে কেন এই কাজটা করলো।
যে মানুষটার পিছে 5 জন লোক, 10 জন লোক, 20 জন লোক নামাজ পড়তো, ঠিক সেই লোকটা যখন ঘোড়ার লেজের মতো চুলের কালার করে, তাকে আপনারা কি বলবেন? এটা আসলেই সে কিন্তু মোটেও ঠিক করে নাই, একবারেই সে কিন্তু একটা খারাপ কাজ করেছে। মানে এই ধরনের ঘটনাগুলি আমরা সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু দেখতেছি, এগুলো জাস্ট শুধু অভিনয় আর কিচ্ছু না। তো আমি জাস্ট এতদিন ভিডিও বানাই নাই তার একটাই মাত্র কারণ যে দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই ঘটনাটি। গত এক সপ্তাহ জগৎ মানে পাগল হয়ে গেছি, মানে এতটা পরিমাণ পাগল হয়ে গেছি, এর ভিডিও দেখতে দেখতে মানে অতিষ্ঠ হয়ে গেছি। তো দেখি যে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তো শেষ পর্যন্ত এসে দেখলাম যে সে আসলে মাত্র 5 লাখ টাকা দিয়ে ভাইরাল হতে চাচ্ছিল, ইউটিউবারকে দিচ্ছিল 5 লাখ টাকা, কিন্তু তাকে কেউ আর ভাইরাল করে নাই, যার কারণে সে এখন চুলের কালার করে এবং কালার করার পরে তাকে যখন মিডিয়া কর্মীরা এবং বিভিন্ন ইউটিউবাররা গিয়ে তাকে যখন তার সাক্ষাৎকার নেয় যে একজন মাওলানা কেন চুলের কালার করলো এবং কেন সে টিকটকার হতে চাচ্ছে, তখন সে পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেল। এখন বাংলাদেশের মানুষ তাকে চিনে, এখন সে মাপ চাইতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাপ করে দেন, এই ধরনের কাজগুলো আমি আর করব না। কিন্তু যা সবই ছিল অভিনয়, সবই ছিল অভিনয় এবং টাকা কামানো ধান্দা। সোশ্যাল মিডিয়াতে মানুষজন তার ভিডিও দেখবে, ওয়াজ মাহফিল শুনবে এবং সে হাজার হাজার টাকা ইনকাম করবে, জাস্ট এতটুকুই কিন্তু তার অভিনয় ছিল। কিন্তু ওই যে বলেছিল না যে আমি একটা প্রেম করেছি, একটা মেয়ে আমাকে ছেঁকা দিয়েছে, এগুলো সব হচ্ছে বানোয়াট, এগুলো সব কিন্তু মিথ্যে, কোনোটাই কিন্তু সত্যি না। এই মাওলানা ফারুক এখন ভালো হতে চাচ্ছে, তাকে একটাবার ভালো হওয়ার সুযোগ করে দেন, আর কিচ্ছু না, জাস্ট এতটুকুই। সে কিন্তু মাথার চুল কেটে ফেলেছে, একদম ছোট করে ফেলেছে, তাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দেন আপনারা প্লিজ।